নিষিদ্ধ গল্পঘর। রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই। জি না, রহস্য আছে অন্য কিছুরও, যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায়, যার কোনো যুক্তিভিত্তি উত্তর নেই। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ৮ম পর্ব। আজকের ঘটনাটি পাঠিয়েছেন একজন ব্যক্তি, যিনি তার নাম পরিচয় প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন, তাই তার পরিচয় গোপন রাখা হলো। ঘটনায় যাওয়ার আগে বলে নিচ্ছি, যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা ১০০% সত্য। এই ঘটনাটি ঘটেছে আমার খালার সঙ্গে। খালা আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন, আমি আপনাদের ঠিক সেভাবেই শেয়ার করছি। বলছেন খালা? তুমি তখন খুবই ছোট। প্রথমবার তোমাকে দেখতে এসেছিলাম তোমাদের গ্রামের বাড়িতে। আমার বোন মানে তোমার মা আমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেল। আমরা দুই বোন ছিলাম একে অপরের সব কিছু। অনেক দিন পর আমাকে পেয়ে তোমার মা খুব খুশি হয়েছিল। প্রথমে ৭-৮ দিন থাকার কথা ছিল, কিন্তু তোমার বাবা অনুরোধ করল আরও কিছুদিন থাকতে। তার জোড়াজুড়িতে এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। প্রায় ১০ দিন পরের কথা, এক রাতে টয়লেটে যাওয়ার জন্য উঠলাম। গ্রামের বাড়ির টয়লেট তো একটু দূরেই হয়। আমি শহরের মেয়ে, তাই ভয়টা তুলনামূলক কমই ছিল। সেদিন ছিল জ্যোৎস্না রাত। তোমাদের উঠান থেকে সামনের বাড়ির উঠান স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলাম সামনের বাড়ির উঠানে সম্ভবত একটি নতুন বউ ঝাড়ু দিচ্ছে। আমি বিষয়টা খুব একটা পাত্তা দিইনি। পরদিন সকালে তোমার মায়ের সাথে বিষয়টা শেয়ার করলাম। শুনে তোমার মা হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে বলল, এরপর থেকে কোথাও যেতে হলে আমাকে ডেকে যাবি, বিশেষ করে রাতে, কখনো একা যাবি না। আমি তখনও কিছু বুঝিনি। কয়েকদিন পর আবার এক রাতে টয়লেটে যাওয়ার জন্য বের হলাম। ঠিক আগের রাতের মতোই একই জায়গায় একইভাবে সেই নতুন বউকে আবার ঝাড়ু দিতে দেখলাম। এবার কৌতূহল সামলাতে পারলাম না। পেছন থেকে তাকে ডাকলাম, কিন্তু সে আমার কথা শুনছে না, নীরবে হাঁটতেই থাকলো। আমি ডাকতে ডাকতে একসময় খেয়াল করলাম আমি প্রায় গ্রামের সীমানা ছাড়িয়ে যাচ্ছি। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে একটা হাত আমার ঘাড়ে এসে পড়ল। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি তোমার বাবা। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে কি করছো? আমি অবাক হয়ে বললাম, আপনি এখানে এলেন কিভাবে? তোমার বাবা বললেন, তোমার বোন সব বুঝতে পেরেছিল। সে জানত কৌতূহলের বশে তুমি এটা করবেই। রাতে যখন তোমাকে রুমে না পেয়ে আমাকে জানায়, তখনই আমি খুঁজতে বের হই। ভালো হয়েছে তোমাকে পেয়ে গেছি, না হলে কি যে হতো আল্লাহই ভালো জানেন। বাড়ি ফিরতে ফিরতে আমি রহস্যের কথা জানতে চাইলাম। তখন তোমার বাবা বলতে শুরু করলেন, অনেকদিন আগে আমার এক দূর সম্পর্কের চাচা চাচি ওই বাড়িটাতেই থাকতেন। একদিন চাচির ঘুম ভাঙে, কারো কণ্ঠে। তাকে ডাকছে, চাচি, চাচি, একটু বাইরে আসবেন? দরজা খুলে বাইরে এসে দেখেন কেউ নেই। এরপর থেকে প্রায় প্রতি রাতেই সে একই ডাক শুনতে পেত। একদিন সে আমাদের বাসায় এসে অভিযোগ করে আমি নাকি তাকে প্রতি রাতে ডাক দেই। আমি তখন ঢাকায় ছিলাম। ১ সপ্তাহ পর বাড়ি ফিরে এসব শুনে সবাই ভীষণ অবাক হয়। সত্যটা জানার জন্য এক রাতে চাচি জেগে অপেক্ষা করতে থাকেন। সেদিন কোনো ডাক নয়, শোনা যাচ্ছিল ঝাড়ু দেওয়ার শব্দ। বাইরে বেরিয়ে দেখেন একটি নতুন বউ উঠান ঝাড়ু দিচ্ছে। চাচি তাকে জিজ্ঞেস করেন, তুমি কে, কার বাড়ির বউ? কিন্তু সে কোনো উত্তর না দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে এক সময় চাচিকে গ্রামের বাইরে নিয়ে যায়। হঠাৎ সেই বউটা থেমে যায়। চাচি তাকে ঘুরিয়ে সামনে তাক করাতে যেতেই দেখেন এক ভয়ানক বিকৃত মুখ। সেই দৃশ্য দেখেই চাচি ওখানেই জ্ঞান হারান। পরদিন বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর পুরো ঘটনা জানান। ভয়ে তিনি এতটাই ভেঙে পড়েন যে মাত্র ৩-৪ দিনের মধ্যেই মারা যান।
এই কারণেই তোমার মা আমাকে বারবার সাবধান করেছিল। এই ছিল আমার পাঠানো ঘটনা। ঘটনার নাম আমি রাখতে চাই নিশি রাতের ডাক। এটা ছিল একটি বাস্তব ঘটনা, যা সংগ্রহ করা হয়েছে তার আপন খালার কাছ থেকে। আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদের কাছে পাঠাবেন। গল্পটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং নিষিদ্ধ গল্পঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়। আবার ফিরব নতুন আরেকটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।